জবার কথায় আজ মন্দিরে গিয়ে একটা তো পথ অন্তত দেখতে পেলাম, কিন্তু এখনো তো গুরুদেব যার কথা বলেছিলেন ওনার ফোন এলো না। এ কি, আপনি এখনো ঘুমোননি? ঘুম আসছে না জবা, আর 1 কোটি টাকা দিন না, তাই কার ঘুম আসে বলো? কিন্তু জবা এখন তোকে ফোন করলো না। বাবু, আপনি এতটা চিন্তা করবেন না। দেখুন, আজ অব্দি গুরুদেব যা যা বলেছেন তার তো কোনো কথাই বিফলে যায়নি বলুন। আপনি ওনার উপরে একটুখানি ভরসা রাখুন। জবা, আমার ভীষণ ভয় হচ্ছে, মানে আমাদের সময়টা তো এত খারাপ যাচ্ছে, আমার ভয় হচ্ছে যদি এই কাজটাও হাতছাড়া হয়ে যায়, যদি এই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আর এরকম রান্নার আয়োজন করে 1 কোটি টাকা দিন তো শোধ করা যাবে না। আসলে কি জানো তো, গুরুদেব তো আমাদের অবস্থাটা জানেন না ছোটবাবু, আমি আজকে ঠাকুরের কাছে হাত পেতেছি, এটা আমার বিশ্বাস। উনি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আপনি এখন এসব নিয়ে এত চিন্তা করবেন না তো, আপনি ঘুমিয়ে পড়ুন। কাল সকালে যা হবে দেখা যাবে। ঘুমিয়ে পড়ুন। জবা, তুমি শুয়ে পড়ো, আমি একটু আসছি। একে, আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? কোথাও না, তুমি শোন, আমি আসছি। না, আপনি আমাকে আগে বলুন আপনি কোথায় যাচ্ছেন, না হলে আমি আপনাকে যেতে দেব জবা, না। আমাকে প্লিজ যেতে দাও। না না ছোট্টবাবু, আমাকে বলতেই হবে আপনি কোথায় যাচ্ছেন। জবা, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে তুমি যে 50 লক্ষ টাকা এনেছিলে সেটা চুরির পেছনে বড় বৌদি মেজ বৌদির হাত আছে। আর এখন বড় বৌদি বাড়িতে নেই, বর্তমান নাংটাকে ঘুমোচ্ছে। আমার মনে হচ্ছে এখন যদি ওদের ঘরটা গিয়ে সার্চ করি তাহলে। মানে আপনি আপনি এসব কি বলছেন? কি আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? না না, বড়দা যদি একবার ঘুম ভেঙে আপনাকে দেখে ফেলে কি হবে আপনি ভাবতে পারছেন? জবা, একটু বোঝার চেষ্টা করো। দেখো, 50 লক্ষ টাকা, একটু তো রিস্ক নিতেই হবে, না হলে তো সত্যিটা আমি কোনো জানতে পারবো না। না 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 ছোটবাবু, শোনো, আমার কথাটা শোনো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। না না ছোটবাবু, ছোটবাবু।